এই ফোনটা ক্লায়েন্ট ভাই ভাবছিল ডিসপ্লে চেঞ্জ করা লাগবে। আমরা রিবন চেঞ্জের মাধ্যমে মাত্র 1 ঘন্টা সময় টোটালি আগের ডিসপ্লেকে রিপেয়ার করে দিয়েছে। এজ 100% আগের মতোই কাজ করবে। আচ্ছা, মানে হচ্ছে এটা ডিসপ্লেটা এখন 100% অরিজিনাল আছে, ডিসপ্লে চেঞ্জ করা লাগে না? ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, অরিজিনাল ডিসপ্লে দিয়ে জাস্ট রিবন চেঞ্জ করার মাধ্যমে খরচ অনেক কমে গেছে, পাশাপাশি কাস্টমার অরিজিনাল ডিসপ্লেটা পাচ্ছে। আপনি সেম ফোনের প্রোডাক্টটাই আছে একবার রিজনেবল প্রাইসে 10 ভাগের 1 ভাগ প্রাইসে আপনি এটাকে কমপ্লিট করতে পারবেন। মানে ডিসপ্লে 10 ভাগের 1 ভাগ দামে সে কমপ্লিট করে ফেলছে এটা। শুধুমাত্র ফোল্ড না, এই ফ্লিপ ফোনগুলো একই কমপ্লেইন আসতেছে, ডিসপ্লে উপরেরটা আসে ভিতরেরটা আসতেছে না, নেটওয়ার্ক চলে যায়, সাউন্ড চলে যায়, মাইক্রোফোন কাজ করে না। পজিটিভ 100% যে কোনো প্রবলেমগুলাই ওয়াইফাই গুলো চলে যাচ্ছে, এই প্রবলেমগুলো আমরা 100% সমাধান করে থাকি। 100% সমাধান করে থাকি। একদম ব্র্যান্ড নিউ সেটে যেরকম ছিল সেরকম হয়ে যাবে আল্লাহ। মানে ব্র্যান্ড নিউ একটা ফোন যেমন ভাবে যে পারফরম্যান্স করছে 100% ওইরকমই পারফরম্যান্স করবে। এই ফোনটাকে উনি আসার মারা হয়েছিল, ক্লায়েন্ট আসার মারার পরে এটা ভিতর ডিসপ্লে আসতো না, বাইরে ডিসপ্লে আসতো না। আমরা রিবন ডিসপ্লে ফ্ল্যাক্স চেঞ্জের মাধ্যমে এটাকে কমপ্লিট করে দিয়েছি। উপরের ডিসপ্লেটা ঠিক আছে, মানে হচ্ছে এখন উপরের ডিসপ্লেটা অরিজিনাল আছে, ডিসপ্লে চেঞ্জ করেন নাই? আমরা ডিসপ্লে চেঞ্জ করি, আমরা ডিসপ্লে রিবনটাকে চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু আগেরটাই আছে, কারণ এই যে ঘষা মাজাগুলো দেখতে পাচ্ছেন ভিতরে, মোবাইলের ভিতরে যে সমস্যাটা ছিল মাদারবোর্ডের সাথে, যেটাকে রেবন বলে, সেই রেবনটা কিন্তু ওনারা চেঞ্জ করার মাধ্যমে এখন উপরের ডিসপ্লে এবং ভিতরের ডিসপ্লে দুইটাই কিন্তু বর্তমানে সুরক্ষিত অবস্থায় আছে। এবং কাস্টমার চাইলে কিন্তু ব্যাক শেলটাও এইভাবে ক্যামেরা সেটআপ সহ সম্পূর্ণ সবকিছু চেঞ্জ করে নিতে পারবে। সম্পূর্ণভাবে খুলতেছে না, এটা আমরা দেখতে পাচ্ছি এটা বাঁকা। কিন্তু এই ফোনগুলো কিন্তু এইরকম স্ট্যান্ড সোজা হবে, এটা বাঁকা। এই প্রবলেমগুলো হলেও সেটা কোনো কারণ নাই, আমরা এই প্রবলেমগুলো ফিক্সড করে দেব 100%। এই ফোল্ড ফ্লিপ, স্যামসাং এর এই ফোল্ড ফ্লিপ ফোনগুলো ইনশাআল্লাহ আমরাই সবচেয়ে কম খরচে, বাংলাদেশে সবচেয়ে কম খরচে আমরাই এগুলো কমপ্লিট করে দিব। আপনারা চলে আসবেন, যে কোনো প্রবলেম 100% আপনার অরিজিনাল পার্টসটা রেখে অথেন্টিক পার্টস দিয়ে আমরা কাজ করে দিব একবারে রিজনেবল একটা প্রাইসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলোর ডিসপ্লেগুলো খুব ইজিলি জাদুকরী সমস্যার সমাধান করে দেখাবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, দেখুন একটা ম্যাজিক, বাইরে ডিসপ্লেটা নষ্ট, ভিতর ডিসপ্লেটা কিন্তু ভালো আছে। সো আমি জানি এটা কেমন ম্যাজিক, এটা একটা ভুয়া ম্যাজিক, বাট এটা অনেকের সাথেই হয়, যেটা হচ্ছে আপনার বাইরের ডিসপ্লে অথবা ভিতর ডিসপ্লে, দুই ডিসপ্লের যে কোনো একটা ডিসপ্লে টোটালি ব্ল্যাঙ্ক থাকে, মানে হচ্ছে কালো থাকে, কিচ্ছু আসে না, আর একটা ডিসপ্লে টোটালি ভালো থাকে। সো তাদেরকে হচ্ছে দেখাবো আজকে কিভাবে আপনারা এই সমস্যাগুলো খুব ইজিলি সমাধান করতে পারবেন। অনেকে মনে করে থাকেন যে ভাই এমনটা হইলে হয়তো বা আপনার যে ডিসপ্লেটা, সেই ডিসপ্লে তো ডেড হয়ে গেছে অথবা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে চেঞ্জ করা লাগবে 30-40 হাজার টাকা দিয়ে। বাট না, আপনি সেই ডিসপ্লে 10 ভাগের 1 ভাগ দাম বলা যায়, প্রায় 10 ভাগের 1 ভাগ দামে কিন্তু আপনি খুব ইজিলি সমস্যার সমাধান করতে পারেন, খুব ইজিলি, একেবারে ইনস্ট্যান্ট। আসবেন, বসবেন, আপনার হাতেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এগুলোর জন্য আপনাকে বাইরে ঘোরাঘুরি করা লাগবে না, কাস্টমার কেয়ারে যেতে হবে না, বা আপনার কোনো দৌড়াদৌড়ি কোনো ঝামেলাই নেই। আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেড ফোল্ড 3, এটা হচ্ছে জেড ফোল্ড 4। সো দুইটা মোবাইল কিন্তু এখানে ঠিক হবে। সো আমি আগে আপনাদেরকে শোরুমের লোকেশনটা একটু দেখেন, আমি কোথায় আসছি। এটা হচ্ছে মোবাইল কেয়ার শপ নাম্বার 500E, ঢাকা মোতালেব প্লাজা, হাতিরপুল, লিফটের 3। আমি ওনাদের ফোন নাম্বারটা স্ক্রিনের উপর দিয়ে রাখছি, তারপর আমি মুখে বলে দিচ্ছি 01912246652। এটা হচ্ছে ওনাদের অফিসিয়াল নাম্বার, আপনি চাইলে কিন্তু সেই নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমার হাতে যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড অথবা জেড ফ্লিপ, যেই সিরিজটাই হোক, সেই সিরিজটা খুব ইজি সলিউশন কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো, একেবারে ইজি। মানে হচ্ছে, মানে কি বলবো আপনাদেরকে, আপনি যখন আসবেন আপনার চোখের সামনে এখানে কাজ করে দেখাবে, এত সহজ, যেটা আসলে আপনি পারবেন না, ওনারাই পারবে একমাত্র। সো দেখি এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার নামটা একটু বলবেন আমাদেরকে? আমার নাম শাহিন, মোহাম্মদ শাহিন ভাই। আচ্ছা, এটা ঠিক করতে পারবেন তো না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, কতক্ষণ সময় লাগবে এটা ঠিক করতে? ঘন্টাখানিক। ঘন্টাখানিক? একেবারে পুরো হুবহু আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার যে বাইরের যে এই যে বাইরের ডিসপ্লেটা ঠিক আছে, ভিতর ডিসপ্লেটা আসে না, ভিতর ডিসপ্লেটা হচ্ছে টোটালি ব্ল্যাক হয়ে রয়েছে। এটা রিবন চেঞ্জ করলেই কমপ্লিট হয়ে যাবে, এটা রিবন চেঞ্জ করলেই কমপ্লিট হয়ে যাবে, এটা শিওর তো 100%? আচ্ছা, আমাকে কিন্তু আমি কয়েক জায়গায় দেখাইছিলাম ঢাকার বাইরে, তারা বলছিল যে এটার যে ডিসপ্লেটা, সেই ডিসপ্লে চেঞ্জ করতে হবে, ডিসপ্লে নাকি মরে গেছে, মানে ডেড হয়ে গেছে। সো এই ডিসপ্লের জন্য আমাকে তারা বলছিল প্রায় 34 থেকে 35 হাজার টাকার মতো লাগবে। সো আপনাদের কাছে কি ডিসপ্লে চেঞ্জ করা লাগবে নাকি? না, আমাদের কাছে ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না, আমরা অরিজিনাল রিবন লাগাই দিব, ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আগের ডিসপ্লে থাকবে? জি, আগের ডিসপ্লে থাকবে, অরিজিনাল যে ডিসপ্লে ওইটাই থাকবে? ওইটাই থাকবে। জি বাহ, জোস ভাই, আমি তো এইটাই চাইতেছিলাম, আমার অরিজিনাল ডিসপ্লে থাকবে, মোবাইল একেবারে হুবহু আগের মতো স্মুথলি রান করবে, মোবাইল হিটিং ইস্যুটা থাকবে না আর কি। সো এইটা করলে হচ্ছে ঠিক হয়ে যাবে। আচ্ছা, 1 ঘন্টার মতো সময় লাগবে। আমি প্রসেসটা কি ভাই দেখাতে পারবো ভিডিওতে? দেখাতে পারবো, কোনো সমস্যা নেই, দেখাতে পারবো। আচ্ছা, একেবারে প্রসেসটা আমি আপনাদেরকে নিজের স্বচক্ষে আপনারা দেখতে থাকুন কিভাবে ওনারা এই কাজটা করে থাকে। শাহিন ভাই, কি করতেছেন বর্তমানে ভাই? এখন আমরা যে এটা একটা সেপারেটর, জি, মোবাইলকে গরম করা হয়, এটা ব্যাকশেল খুলবো, ফোনটা খোলা
খোলার জন্য প্রসেস করা হচ্ছে। আচ্ছা, আগে হচ্ছে ফোনটাকে খুলতে হবে নাকি? জি জি। আচ্ছা ভাই, মোবাইলটা যে অন আছে ভাই, এতে প্রবলেম হবে না? অন অবস্থায় খুলবেন যে? না, আমরা যে এখন ব্যাটারি খুলে ফেলবো, ব্যাটারি খুললে ফোন, আচ্ছা ব্যাটারি খুললে হচ্ছে ফোন ঠিক হয়ে যাবে। সো আগে হচ্ছে যে ব্যাক সেলটা, সেই ব্যাক সেলটা খুলতেছেন, ঠিক আছে। পেছনে ব্যাক সাইডটা কিন্তু এখানে খুলে ফেলছে। এখন হচ্ছে ভিতরে এই যে নাড়ি ভুড়ি, মানে হচ্ছে ভিতরে যে মাদারবোর্ড থেকে এভরিথিং সবকিছু কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। সো মূলত প্রবলেমটা কোথায় হয় সেটা আগে আমরা ভাইয়ের কাছ থেকে বুঝবো, যে আসলে এটা যে সমস্যাটা, সেই সমস্যাটা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে হয়, তারপরে কিন্তু আমি দেখাবো। আর এই কাজগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে করা লাগে, ঠিক আছে। এই যে ভাইকে আপনি দেখতে পাচ্ছেন, উনি যে কাজগুলো করতেছে, এগুলো যদি আপনি করতে যাই, অথবা যদি এলাকার কোনো নর্মাল যারা আসলে কাজ করে নাই, যারা মোটামুটি কাজ শিখেই টেকনিশিয়ান হয়ে গেছে, তাদেরকে দিলে কিন্তু তারা এই কাজগুলো আসলে খুব ইজিলি করতে পারবে না, কারণ এগুলো কিন্তু অ্যামুলেট, সুপার অ্যামুলেট ডিসপ্লে। আর এই ডিসপ্লেগুলো কিন্তু অনেকটা সাবধানে রাখতে হয়, আমি যতটুকু জানি, ঠিক না ভাই? ডিসপ্লে তো এগুলো অনেক সেফটি। এই যে একটু দেখি না ভাই ডিসপ্লেটা, এই দেখেন, এটা হচ্ছে উপরের ডিসপ্লেটা কি পরিমাণে পাতলা একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটা দিয়ে কিন্তু আপনি দুনিয়ার সবকিছু দেখেন। সো এবার বুঝেন কি পরিমাণে পাতলা একটা জিনিস। আর এইটা হচ্ছে ভাই, এখন যেটা খুলতেছেন, এটা কি জিনিস ভাই? এই যে এই রিবনটা আমরা চেঞ্জ করব, এই রিবনটা, এই দুটো রিবনকে চেঞ্জ করা লাগবে। ওকে, এই দুটো এবং চেঞ্জ করা লাগবে, এই দুটোকে চেঞ্জ করা লাগবে। ওকে, নাইস, খুবই সুন্দর। সো এগুলো হচ্ছে মোবাইলের টোটাল মাদারবোর্ড, টোটাল সার্কিট, ব্যাটারি সবকিছু কিন্তু এখানেই আছে। ব্যাটারি কিন্তু দুইটা দেখতে পাচ্ছি আমরা, না ভাই? আচ্ছা, দুইটা পার্ট, এই দুইটা পার্টের সাথে মিলন। আচ্ছা, এই দুইটা পার্টকে সংযুক্ত করে হচ্ছে রিবনটা। এই রিবনটাতে মূলত ঝামেলাটা হয় না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে মেইন, এই যে রিবনটা, এই রিবনটা আমার নষ্ট হয়ে গেছে। এই দুইটা একসাথে, এই যে আচ্ছা, এটা একটা রিবন, মানে দুইটা রিবন থাকে। এটা হচ্ছে একটা রিবন, হচ্ছে একটা রিবন, এইটা হচ্ছে একটা রিবন, ওইটা হচ্ছে একটা রিবন, মানে এই দুইটা রিবনকে যদি আমি লাগাই, তাহলে আমার মোবাইল কমপ্লিটলি ঠিক হয়ে যাবে। জি, আচ্ছা যাক। সো আপনি আস্তে আস্তে খুলেন, আমি একেবারে ঠিক করার পর দেখাই নাকি ভাই? মাঝখানে আর ডিস্টার্ব করলাম না, আমি নিজের চোখে দেখলাম, দেখি ভাই কতক্ষণ এটা ঠিক করে। ঠিক আছে। দর্শক বন্ধুরা, এতক্ষণ কিন্তু শাহিন ভাই কাজ করলো, প্রায় 1 ঘন্টা মতো কাজ করছে। এটা আসলে আপনাদেরকে লং ভয়েসে দেখানো সম্ভব না। আমরা শাহিন ভাইয়ের মুখ থেকে জানবো কিভাবে কি করছে উনি। শাহিন ভাই কি করছেন এটাতে একটু বলেন। রিবনটা চেঞ্জ করলাম, এখন আমরা চেক করব আগে ফার্স্ট স্টার্টে দেখার জন্য। একটু আমরা ব্যাক সাইডটা দেখি মোবাইলটার। বর্তমানে রিবনটা চেঞ্জ করা শেষ, উপরের ডিসপ্লে, ভিতর ডিসপ্লে দুইটাই কিন্তু অলরেডি, এই যে উপর আমরা চেক করব। এখন আমরা লাগাইছি তো মাত্র, টোটাল কমপ্লিট সেটআপ হয়নি এখনো, এখন আমরা চেক করব আর কি। এখন চেক করব, আমরা দেখব অন হয় কি হয় না, ঠিক আছে। মানে সামনে ডিসপ্লে, পিছনে ডিসপ্লে দুইটা পাই কিনা। যদি এই যে সামনে ডিসপ্লে কিন্তু এখন পাওয়া গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই যে ফ্রন্টের ডিসপ্লে এন্ড হচ্ছে ব্যাক ডিসপ্লে, রিয়ার ডিসপ্লে দুইটাই কিন্তু বর্তমানে পেয়ে গেছে। সো এইটাই কিন্তু আসলে অনেকেই কিন্তু এই জিনিসটা আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। অনেকে মনে করেন যে হয়তোবা ডিসপ্লে পায় না। এই যে দেখেন, সামনে যা, পেছনে কিন্তু সেম, সেই আগের লোগোটা, এই লোগোটা যেটা আমরা ভিডিও দেখাইছি, এই লোগোটা আমরা দেখাইছি ভিডিওতে, রাইট? এই লোগোটা কিন্তু আমরা দেখাইছি, সেম ফোনটা এটা। জি, এই যে এখন কিন্তু এটা আমাদের অন হয়ে গেছে। সো এই মোবাইলটা কিন্তু আপনারা তখন দেখছিলেন, মোবাইলটা কিন্তু অন হচ্ছিল না, মানে হচ্ছে অন হইছিল শুধু ওই ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা আসতেছিল না। এখন কিন্তু এই ডিসপ্লেটা পাওয়া গেছে। সো ভাই, এই যে আপনি ফিটিংটা করে দিলেন, এখন এটা কি নষ্ট হওয়ার চান্স আছে কিনা? আবার একটা লম্বা সময় চলবে। এটা হচ্ছে কি, যত কম ফ্লিপ করা যায় তত টেকসই হয়। এটা একটা লিমিট থাকে, এই রিবনগুলোর মধ্যে লিমিট থাকে, যে এই নির্দিষ্ট 2000-5000 বার ফ্লিপ করা যাবে, যে যতটুকু কম করবে তার জন্য ততটুকু বেশি টেকসই হয়। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে ফ্লিপ মোবাইল কিনলে একটু সাবধানে থাকতে হবে, যে যাতে ফ্লিপটা যেন কম হয়, ঠিক আছে। সো ভিডিও আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আপনারা যারা কিনা চাচ্ছেন যে আপনি আপনার মোবাইলটাকে এইভাবে সার্ভিসিং করবেন, তারা কিন্তু সোজা চোখ বন্ধ করে চলে আসবেন মোবাইল কেয়ারে। ওনাদের ঠিকানা, ফোন নাম্বার সবকিছু স্ক্রিনের উপর দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দ্রুত করে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আপনারা যারা কিনা এই শপে আসতে যাচ্ছেন, তাদেরকে একটু ঠিকানাটা বলে দিবেন শাহিন ভাই আপনি। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোতালি প্লাজা, জি, 3rd ফ্লোর, লিফটের 3, শপ নাম্বার 500/E। জি, শপ নাম্বার 500/E, মোতালে প্লাজা, মোবাইল কেয়ার। আচ্ছা, সো দর্শক বন্ধুরা, আপনারা যারা কিনা চাচ্ছেন যে এই মোবাইলগুলা এইভাবে ঠিক করবেন, তারা কিন্তু চলে আসতে পারবেন মোবাইল কেয়ারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।